নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, স্টোরি ইন 003 এর 34তম এপিসোডে সবাইকে স্বাগত। আজ আপনাদের শোনাবো গ্রাম বাংলার আরও এক হাড় হিম করা ভয়ের গল্প। গল্পটি আরও ভালো উপভোগ করবার জন্য হেডফোন লাগিয়ে ঘরের লাইটগুলি সব বন্ধ করে দিন। শুরু করছি খ্যাতনামা লেখক শেখ মহাতেব আলীর কলমে ভয়ঙ্কর ভূতের গল্প সতীন। গল্প পাঠে ও বিজয়ের চরিত্রে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি ও পপি। সারা বাড়িটায় কেমন একটা গা ছমছমে ভাব, যেন সব সময় কেউ ঘুরে বেড়াচ্ছে। একটা অশরীরী সব জায়গায়, কেউ নেই তবু যেন কেউ আছে। দেখা যায় না, অনুভব করা যায়। মিনতি যখন রান্নাঘরে ঢোকে স্পষ্ট বুঝতে পারে এক্ষুনি কেউ বেরিয়ে গেছে রান্নাঘর থেকে। সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় মনে হয় কেউ যেন পাশ কাটিয়ে নেমে গেল। ছাদে কাপড় শুকাতে উঠলে মনে হয় একটু আগে দড়িগুলি কেউ টানাটানি করে দিয়ে গেছে। দুপুরে খাওয়ার পরে মিনতি যখন একা ঘরে শুয়ে থাকে মনে হয় কে যেন ঘরে ঢুকছে, অথচ দরজা বন্ধ। ছেলে তখন স্কুলে আর বিজয় অফিসে। সেদিন বিজয় যখন মিনতিকে আদর করছিল আচমকা মিনতি চিৎকার করে উঠল। বিজয় চমকে উঠে জিজ্ঞাসা করল, কি হলো? মিনতি ভয়ান্ত কণ্ঠে বলে উঠল, বড়দির ফটোটা দেখো। দেওয়ালে ঝোলানো রিনার মালা পরানো ফটোর দিকে তাকিয়ে বিজয় বলল, কি হয়েছে? কেমন তাকিয়ে আছে আমার দিকে। মিনতির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিজয় ঘর কাঁপিয়ে হেসে উঠল, ও এই ব্যাপার। ফটো ওই রকমই হয়, যে দেখে মনে হয় তার দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে আছে। মিনতি ভয়ে বিজয়কে জড়িয়ে চেপে ধরে আছে। না গো, আমার কেমন ভয় করছে। আশ্চর্য, এতে ভয়ের কি আছে? বিয়ের পর প্রথম এ বাড়িতে আসা থেকেই কেমন একটা গা ছমছমে ভাব লাগতো। তোমাকে আমি বলিনি, পাছে তুমি কিছু মনে করো কিনা তাই ভেবে। বিজয় বলল, নতুন জায়গায় এলে অনেকেরই ওই রকমই হয়। না গো, শুধু গা ছমছমে ভাব নয়, যেন সব সময় কেউ ঘোরাঘুরি করছে। মনে হচ্ছে এখনই কেউ ঘুরে গেছে। বিজয় হাসলো, ধুস, কে আবার ঘুরে যাবে? তুমি দেখেছো কাউকে? দেখতে পেলেই তো মিটেই যেত, কিন্তু কেউ ঘুরছে অথচ দেখতে পারছি না, তাই তো আমার ভয় লাগছে। ছাড়ো ওসব, এখানে তুমি আমি ছাড়া কেউ নেই, শুধু শুধু ভয় পাচ্ছ। আমার কাছে চলে এসো তো দেখি। এই কথা বলে বিজয় ব্যাপারটা উড়িয়ে দিয়ে মিনতিকে কাছে টেনে নিল। 2 দিন পর ভরা দুপুরবেলা মিনতি চান করতে ঢুকবে বাথরুমে। কাছাকাছি গিয়ে মিনতি সর সর করে জল পড়ার শব্দ পেল। মিনতির ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার ভাবলো হয়তো ট্যাপ বন্ধ করতে ভুলে গেছে। সাহস করে বাথরুমের দরজা খুলে অবাক, কই জল পড়েনি তো, ট্যাপ তো বন্ধ করাই আছে। কি ব্যাপার? বিজয় সেদিন কথাটা উড়িয়ে দিল, কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। আজ আবার ভালো করে বলতে হবে বিজয়কে। রাতে বিজয়কে ধরল মিনতি। আমার মনে হচ্ছে বড়দি আছে, এই বাড়ি ছেড়ে যায়নি। কি যে বলো, যত সব আজগুবি চিন্তা ভাবনা। আজগুবি চিন্তা ভাবনা নয়, ঠিকই বলছি। দুপুরে বাথরুমে জল পড়ার
কথাটা বলল মিনতি। তার দু চোখে আতঙ্ক। বিজয় বলল, হয়তো বোসবাবুদের বাথরুম থেকে জল পড়ার শব্দ আসছিল। পাশেই তো সেই বাথরুম, সেটাই হয়তো তুমি শুনেছ। তাহলে কি আমি বাথরুমের দরজা খোলার সাথে বোসবাবুরা ট্যাপ বন্ধ করলো? মিনতি এবার দেয়ালে টানানো ফটোর দিকে তাকিয়ে বলল। ওই দেখো, ওই দেখো। মিনতি খুব ভয় পেয়ে দেয়ালে টানানো রিনার মালা পরানো ফটোর দিকে হাত বাড়িয়ে দেখালো। মিনতি দিব্যি দেখতে পারছিল, ছবিতে রিনার চোখ দুটি জল জল করছিল। বিজয় দেখল, কই কিচ্ছু না। ভাবলো মিনতিকে ভালো ডাক্তার দেখাতে হবে। রবিবারই সুজিতবাবুকে একবার দেখিয়ে নেবে, উনি বড় মনোরোগ চিকিৎসক একজন। আমার খুব ভয় করছে, ভালো লাগছে না একদম। বিজয়কে জড়িয়ে ধরে কেঁদে ফেলল মিনতি। বিজয় সাহস দিয়ে বলল, ভয় কি, আমি তো আছি। বিজয়কে ধরে মিনতি কাঁদছে। কাঁদতে কাঁদতে ভয়ে ভয়ে চোখ চলে গেল ছবিটির দিকে। আবারও দেখতে পেল চোখ দুটি জ্বলছে এবং বন বন করে ঘুরছে। চিৎকার করে উঠল মিনতি, আঁকড়ে ধরল বিজয়কে। পরদিন মিনতি বিজয়কে অফিস যেতে দেবে না, বলল, আজ তুমি অফিস যেও না। অনেক বুঝিয়ে অফিস বেরোলো বিজয়। বিজয় বলল, রনি না হয় আজ স্কুল কামাই করুক। রনির পড়ার ক্ষতি করব না। ঠিক আছে, তুমি যাও, আমি ঠিক থাকবো। বিকালবেলা আকাশ ঘিরে ফেলল কালো মেঘে। অমন সুন্দর বিকালকে বিবর্ণ করে দিল। এরপর ক্রমে শো শো শব্দ তুলে ঝড় উঠল, তার সঙ্গে মুষলধারে বৃষ্টি। লোডশেডিং হয়ে গেল। ঘুট ঘুটে অন্ধকার। বিকেলের শেষ আলোটুকু মেঘে খেয়ে নিয়েছে। টিউবের আলোটাও চলে গেল। ঘরে একটি মাত্র মোবাইল, সেটা জেলে মিনতির দরজা জানলা বন্ধ করতে গেল। জানলা বন্ধ করার আগেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব ঘরে ঢুকে সব লণ্ডভণ্ড করে দিল। মিনতি তাড়াতাড়ি করে জানলা বন্ধ করছিল। মনে হলো কে যেন ওর সঙ্গে হাত লাগাচ্ছে। জানলা বন্ধ করতে গিয়ে ঝাপটায় বেশ অনেকটা ভিজে গেল মিনতি। বৃষ্টির ঠান্ডা জলে কাঁপুনি ধরে যাচ্ছে। বিজয় এখনও অফিস থেকে ফেরেনি। রনি কোচিংয়ে। অন্ধকার ঘরে মিনতি একা। খুব ভয় লাগছে। জানলা বন্ধ করে ফিরতেই চোখ গেল দেওয়ালে টানানো রিনার মালা পরানো ফটোর দিকে। চমকে উঠল মিনতি। বুকটা লাফাতে শুরু করলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। রিনার চোখ দুটি জ্বলছে আর ঘুরছে। ঠোঁট দুটি নড়ছে, হাসছে। ছিটকে খাটে পড়ে গেল মিনতি। মোবাইলটা হাত থেকে পড়ে খুলে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে গেল। শ্বাস প্রশ্বাস জোরে জোরে শুরু হয়ে গেল। বুকটা ওঠানামা করছে। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু রিনার ফটোর চোখ দুটি জ্বলছে, যেন আগুন ঠিকরে বের হচ্ছে চোখ দুটি থেকে। আর তার সাথে পৈশাচিক হাসি। আস্তে আস্তে পুরো ফটোটাই আলোকিত হয়ে গেল। মৃদু আলো ঠিকরে বের হচ্ছে, নড়ছে ফটোটা। নড়ে চড়ে উঠে একটি মূর্তি ফটোর ভিতর থেকে প্রথমে পা, তারপর হাত বাড়ালো। ক্রমে গোটা শরীরটা বের হয়ে এলো। সেটা আর কেউ নয়, রিনা। তার পরনে সাদা থান। হাসছে রিনা। ধীরে ধীরে এগিয়ে আসছে মিনতির দিকে। ক্রমশ হাত দুটি তুলছে। মিনতির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল।
এক ফোঁটা জলের জন্য বুক ফেটে যাচ্ছে, গলা থেকে স্বর বের হতে চাইছে না। তবুও মিনতি খুব জোরে চেঁচিয়ে উঠতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। বিজয় কোথায়? এখনো কেন আসছে না অফিস থেকে? রনি কোথায়? আসছে না কেন কোচিং থেকে? মূর্তিটা এগিয়ে আসছে, অনেকটাই এগিয়ে এসেছে কাছে। গলা টিপে ধরবে মিনতির, শেষ করে ফেলবে। কি অপরাধ মিনতির? আমাকে তুমি মেরো না, আমাকে বাঁচতে দাও। আরো কাছে, একদম কাছে চলে এসেছে রিনার মূর্তি। কি বিভৎস পৈশাচিক হাসি! বাইরে দরজায় দড়াম দড়াম আওয়াজ হচ্ছে। মিনতি, দরজা খোলো, ভিজে যাচ্ছি। বাইরে ভয়ঙ্কর বৃষ্টি ঝড় একসঙ্গে হচ্ছে। প্রচণ্ড জোরে মেঘ ডাকছে, ঘন ঘন বাজ পড়ছে। বাইরে দরজায় দড়াম দড়াম আওয়াজ হচ্ছে। মিনতি, দরজা খোলো, আমি ভিজে যাচ্ছি। মিনতি কিছুই শুনতে পাচ্ছে না। রিনার নারকীয় মূর্তি পৈশাচিক বিভৎস হাত বাড়িয়ে মিনতির গলা জড়িয়ে ধরতে আসছে। ঘুটঘুটে অন্ধকার, শুধু রিনার চোখ দুটি জ্বলছে। মুখ থেকে ঠিকরে বের হচ্ছে শীতল প্রাণঘাতী আলো। বিজয় বলল, কি হলো? মিনতি দরজা খুলছে না কেন? আমি পুরো ভিজে গেছি। মিনতি, মিনতি, দরজা খোলো। ঝড়ের তাণ্ডব চলছে বাইরে, রিনার তাণ্ডব চলছে ঘরের ভিতরে। জোরে জোরে বিজয় ধাক্কা মারতে লাগলো যাতে মিনতি শুনতে পায়, কিন্তু মিনতি শুনতে পারছে না। মিনতি পিছোতে পিছোতে খাটের কিনারায় চলে এসেছে। রিনাও এগোচ্ছে, হাত দুটি তুলে। পৈশাচিক হাসি রিনার মুখে। ওদিকে বাইরে বেশ কয়েকবার ধাক্কা মারার পর ছিটকিনি আলগা হয়ে দরজা খুলে গেল। বিজয় হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে মিনতি মিনতি উচ্চ স্বরে বলে উঠল। কোনো সাড়া নেই মিনতির। মিনতির খাটের কোণে চলে এসেছে। রিনা খাটে উঠে গেছে। বিজয় ডাকছে, মিনতি, শুনতে পাচ্ছ না? কিন্তু সাড়া দিতে পারছে না। ঘুটঘুটে অন্ধকার, বিজয় কিছু দেখতে পাচ্ছে না। ডাকলো বিজয়, মিনতি। তখনই বিদ্যুৎ চমকালো। সেই আলোয় বিজয় যা দেখলো তা দেখে বিজয়ের চোখ কপালে উঠে গেল। প্লাস্টিকে জড়ানো মোবাইলটা বিদ্যুৎ গতিতে পকেট থেকে বের করে জ্বালিয়ে ফেলল। তীব্র আলোয় দেখতে পেল মিনতির একদম কাছাকাছি রিনা। গলা টিপে ধরল বলে বিজয় চেঁচিয়ে উঠল, কে তুমি? পৈশাচিক হাসি দিয়ে ঘুরে তাকালো রিনা। আমি রিনা, তোমার প্রথম স্ত্রী। কিন্তু হ্যাঁ, আমি। কোনো কিন্তু নয়, আমি। বিজয় মোবাইলের আলো ফেলে রেখেছে রিনার মুখে। মিনতি, চলে এসো। মিনতি ছুটে চলে গেল বিজয়ের কাছে। মিনতি হাঁপাচ্ছে। কেন হামলা করছো মিনতির উপর? সহ্য করতে পারি না। মিনতি তোমার কি ক্ষতি করেছে? তোমার উপর অধিকার ফলাচ্ছে। ও আমার বিবাহিত স্ত্রী। মানি না, আমি সহ্য করতে পারবো না। মানতেই হবে তোমাকে, সহ্য করতে হবে। ও তোমার বাচ্চাকে লালন পালন করছে। ওকে যদি মেরে ফেলো, রনিকে দেখবে কে? সেটা কি একবার ভেবে দেখেছো? রিনার মূর্তি কেঁপে উঠল। রনি? আমার রনি? হ্যাঁ, রনি, তোমার রনি। কিন্তু কিন্তু আবার কি? চলে যাও, আর কোনো দিন আসবে না। কথা দাও। তোমার জগৎ আলাদা। ঠিক আছে, চললাম, শুধুমাত্র রনির কথাই ভেবে। রিনার মূর্তিটি ধীরে ধীরে দেওয়ালের কাছে চলে গেল। তারপর
চোখের পলকে উবে গেল, আর সঙ্গে সঙ্গে দেয়ালে টানানো ফটোয় আগুন জ্বলে উঠল। বাইরে তখন ঝড়ের দাপট কমে আসছে, বৃষ্টিও প্রায় থেমে গেছে।